তো বস, ধুরন্ধর 2 এই ছবিটা যা করলো, এই ছবিটা ডেইলি যা করছে, মিমস থেকে কন্ট্রোভার্সি, প্রত্যেক জায়গায় আলোচ্য বিষয় একটাই, ধুরন্ধর 2, এবং টপে বিরাজ করছে এই ছবিটা। ছবির ক্যারেক্টার্সদের প্রেমে এরকম ভাবে অডিয়েন্স মগ্ন হয়ে রয়েছে, ছবির কালেকশন ডেইলি নতুন নতুন রেকর্ড বানাচ্ছে, প্রিভিয়াস রেকর্ড ভাঙছে। তো এই ছবিটা সত্যি এপিক হয়ে গেল। এবার ধুরন্ধর 2 এই একটা ছবি দিয়ে কি এটা বলা যায় যে বলিউডের যে বলিউডকে রিভাইভ করানো, সেটা এই ছবিটা করালো, বা বলিউডকে বাউন্স ব্যাক করালো, বলিউডের কাম ব্যাক করালো, এই ছবিটা কি বলা যায়? দেখো, একটা পিকচার তো সেট হয়েছে যে বলিউডও পারে, বা বলিউডের একটা ছবির জন্য সাউথের ছবিও পিছপা হতে পারে। এই পিকচারটা তৈরি হয়েছে রিসেন্ট বেশ কিছু বছরে। দেখবে বলিউডের বড় ছবির সাথে যেন সাউথের বড় ছবির তুলনাই করা যায় না। না, বলিউডের বড় ছবি আর আলটিমেটলি কি হবে, এরকম একটা সিনারিও কিন্তু তৈরি হয়েছিল। সেই পিকচারটাকে ধুরন্ধর 2 পুরোপুরি ভেঙে দিয়েছে। সেখানে পেড্ডি প্যারাডাইস কোন ছাড়, যেখানে ইয়াশ যে সব থেকে বড় নায়ক মোটামুটি, তার ছবি তাকে পিছাতে হলো ভয়। একটা ছবির হাইপ এই লেভেলে চলে গেছে, যেটা কিন্তু বেশ কিছু বছরে একদম তলানিতে ঠেকছিল বলিউডের মান সম্মানের ক্ষেত্রে। বড় বড় ছবি ওয়ার্ক করছে না, সেরকম কিছু হচ্ছে না। সেখানে ধুরন্ধর 2 সেই মান সম্মানটা কাইন্ড অফ ফিরিয়ে দিল। তাহলে কি এটাই কামব্যাক? দেখো, একটা বিষয় আমি মনে করি যে 2026 এই বছরটা 2023-এর থেকেও ভালো যেতে পারে। কারণ আমি যদি প্যান ইন্ডিয়া লেভেলে সাউথের যে ছবিগুলো আছে, যেমন ধরো হচ্ছে ফৌজি, বা ধরো হচ্ছে বারাণসী, এরকম ধরনের ছবি যদি বাদ দিই, তাহলে দেখো হিন্দির কিন্তু এবছর অনেকগুলো বড় বড় ছবি আছে। যেমন ধরো হচ্ছে রামায়ণ, যেমন ধরো হচ্ছে কিং, যেমন ধরো হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার। এই ছবিগুলো হেভি ব্যবসা করতে পারে, মানে 600-700 কোটির ব্যবসা করতে পারে। এরপর ধরো শক্তিশালিনী, বা ধরো হচ্ছে লাহোর 1947, বা ধরো হচ্ছে হ্যাওয়ান, বা ধরো হচ্ছে মির্জাপুর যে সিনেমাটা আসছে। এরকমও কিছু ছবি আছে যে ছবিগুলো একটা ভালো নম্বর আনতে পারে। আবার এমন বহু সিকুয়েল রয়েছে যে ছবিগুলো একটা ডিসেন্ট ব্যবসা করবে। তো এবছরটা বলিউডের অনেক বেটার বছর যেতে পারে। এবার ধুরন্ধর 2 এর ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো হয়েছে, এর মধ্যে বহু ছবি বা বহু মেকার্সরা চাইবে সেই জিনিসপত্রগুলো যাতে একইভাবে এই বড় বড় ছবিগুলোর ক্ষেত্রে ওয়ার্ক করে। যেমন হচ্ছে টিকিট প্রাইস। দেখো, ধুরন্ধর 2 এর হাইপ মারাত্মক ছিল, মেকার্সরা টিকিট প্রাইস আকাশ ছোঁয়া রেখেছে। এবার এই যে একটা ছবির জন্য 800, 1000, 2000 টিকিট রেট, সেটাতে অডিয়েন্স পাগলের মতো ছুটছে দেখতে, এটা একটা ইভেন্ট ফিল্মের ক্ষেত্রে ভালো লাগছে। কিন্তু যখন এটা বছরে 6বার 7বার করে হবে, একটা গোষ্ঠী, একটা বড় অডিয়েন্স সেই ছবিটা থেকে সরে আসবে। তারা এটা বিশ্বাস করতে লাগবে যে সিনেমা দেখা আর আমাদের জন্য নয়। আর যখন 80 টাকা 100 টাকায় সিঙ্গেল স্ক্রিনেও টিকিট পাওয়া যাচ্ছে না, এবং মাল্টিপ্লেক্স তো সেটা এখন এমন জায়গা হয়ে গেছে এলিটদের জন্য, তাহলে সিনেমা দেখাটা এটা আমাদের জন্য একেবারেই নয়। এবং কোথাও একটা গিয়ে এটাই আগামী দিনে হতে চলেছে। এবং এটা যখন হবে, ছবির নাম্বারটা বাড়বে। 1000 টাকার টিকিট রেখেছে কিন্তু সেল হয়েছে। খুব ভালো করে যদি দেখো, প্রেম রতন ধন পায়ো আজ থেকে 11 বছর আগে দিওয়ালির সময় এসেছিল, সেই ছবিটার ফুটফলস ওপেনিং ডেতে, সেটা ধুরন্ধর 2 এত কোটি টাকা কামিয়েও কিন্তু সেই ফুটফলস বিট করতে পারেনি। তার কারণ হচ্ছে এই যে টিকিট রেটের পার্থক্য, যেভাবে টিকিটের দাম বাড়ছে, এটা আগামী দিনে আরো পরিমাণে হবে। সেকেন্ড হচ্ছে এই যে ছবির ডিউরেশন, ইদানিং একটা চল শুরু হয়েছে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ছবির রান টাইম। যদি একটা ভালো ছবি হয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অ্যানিমাল বড় ছবি ছিল না, লোকে দেখেছে। সালার বড় ছবি ছিল না, লোকে দেখেছে। এই ছবিটা ধুরন্ধর বড় ছবি ছিল না, দেখেছে ধুরন্ধর 2। কিন্তু সমস্যা হচ্ছে এবার এটা হবে একটা স্ট্র্যাটেজি, যে ছবির রান টাইম যদি বড় করা যায় তাহলে ভালো ছবি হবে। এবার ছবি যদি সবাই 3.5 ঘন্টা 4 ঘন্টার বাঁধা থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে এক্সিবিটরদের জন্য সমস্যা, তারা কম শো চালাতে পারে, এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, সেই ছবিটা যতটা না খারাপ হয়, ছবিটার ইমপ্রেশন আরো বেশি খারাপ পড়ে। 4 ঘন্টা একটা ছবি তোমাকে হলে বসিয়ে রাখবে, জমিয়ে রাখবে, সেটা সম্ভাবনা খুব কম। থার্ড হচ্ছে এই যে প্রোডাকশন হাউস B62, যেটা হচ্ছে আদিত্যধারের প্রোডাকশন হাউস, এরা উড়ি করছে, আর্টিকেল 370 করছে, ধুরন্ধর করছে, ট্রু ইভেন্ট নিয়ে সেটাকে ফিকশনাইজ করে ছবি বানাচ্ছে, ছবি বক্স অফিসে লেগে যাচ্ছে। এবার এটাই আমাদের করতে হবে। ভেবে দেখো, বলিউডে 2014, 15, 16, 17 সাল অবধি প্রচুর পরিমাণে ট্রু ইভেন্টের উপরে ছবি হয়েছে। যেমন অক্ষয় কুমার করতো, সে বিষয়টাকে চেষ্টা করতো সোশ্যাল কমেন্ট্রি কিন্তু কমেডির মধ্যে দিয়ে আসবে। আয়ুষ্মান খুরানা করতো যে ওটাকে একদম স্মল টাউনে নিয়ে চলে আসবে। রাজকুমাররাও করতো
এরকম ধরনের জিনিসপত্র জন আব্রাহাম করতো, একদম রিয়েলিস্টিক। এবার মেকার্সরা করবে আমরা রিয়েল ইভেন্টও তুলবো, ট্রু ইনসিডেন্টও তুলবো, কিন্তু এমন ট্রু ইভেন্ট তুলবো যেগুলো হচ্ছে কোথাও একটা গিয়ে পার্টিকুলার এই সরকারের পরে কথা বলবে। এবার সেটার মধ্যে আমরা লাউড নেচার ঢোকাবো। কিন্তু বিষয়টা হচ্ছে আদিত্যধর এবং তার টিম তার একটা ছবি 2-3 বছর ধরে যত্ন নিয়ে বানিয়ে আস্তে আস্তে সেই কাজটার সাথে থাকে। তারা শুধুমাত্র কাজটা বেচবো বলে কাজটা বানায় না। তো এই বিষয়টা বোঝা সবার কম্য নয়। তো এটা বুঝতে পারবে না, এর থেকে যেটা ভুল জিনিসটা নেওয়ার সেটা নেবে, এবং সেটার ফলাফল ভীষণ পরিমাণে খারাপ হতে চলেছে। আগামী কিছু বছরে কত এরকম রিয়েল ইনসিডেন্টের উপরে ফিকশনাইজ করে ছবির অ্যানাউন্সমেন্ট হয় দেখো। যেরকম কাশ্মীর ফাইল সাকসেস পাওয়ার পরে প্রচুর জিনিসপত্র হয়েছে, তার থেকে আরও বেশি হবে হচ্ছে ধুরন্ধর 2 এর ক্ষেত্রে। তার কারণ এটা অনেক বেশি মাস অডিয়েন্সকে ক্যাটার করেছে, যে কারণে এই জিনিসটা আরও বড় পরিমাণে হতে চলেছে। তোমরা খালি এরপরে আপডেট পাবে এবং দেখবে, অবাক হয়ে যাবে। 2টো পার্টে গল্প বলা, এগুলো তো হতেই থাকবে। অ্যানিমেল ছবিটা যেরকম করেছিল, অ্যানিমেল তারপরে মার্কো আসার পরে, যে প্রচুর ব্রুটাল সিকোয়েন্স ছবিতে থাকতে হবে। এবার ধুরন্ধর 2 এর পরে এই ব্রুটালিটি সিনেমার ক্ষেত্রে মারাত্মক পরিমাণে বাড়বে। এবার বিষয়টা হচ্ছে তাতে সমস্যা নেই, কিন্তু যদি সেটা প্রত্যেকে করতে চায়, সবাই যদি 2 দিন পর পর এমন অ্যাকশন ছবি আনছে তার মধ্যে ব্রুটালিটি মারাত্মক রয়েছে, আর সিনেমা দেখায় কোনো ব্রিদিং স্পেস থাকবে না। এই দেখবে যখন বিক্রম এলো, ম্যাসিভ সাকসেস পেলো, তারপরে জেলার এলো, হেভি সাকসেস পেলো, এদের রেপ্লিকা কত ছবিতে তৈরি হয়েছে। ওই যে রোলেক্সের মতো আপিয়ার করা কত ছবিতে তৈরি হয়েছে, অ্যানিমালের মতো গুলি চালানো কত ছবিতে তোমরা দেখেছো। এবং সবাই ইউনিভার্স বানাচ্ছে, কোথাও না কোথাও এটার সাথে ওটা, ওটার সাথে এটা কানেক্ট করেই যাচ্ছে। ধুরন্ধর ওরকম কিছু করেছে, ওরকম কোনো কেমিও করিয়েছে। ওরা বুঝিয়ে দিল যে আমাদের ছবিতে যে ক্যারেক্টার থাকবে তাকেই আমরা এমন জায়গায় নিয়ে যাব, সেই চরিত্রটার জন্যই ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যায়। যে পুরনো মিউজিক ব্যবহার করা, এগুলো তো আগেও হয়েছে, কিন্তু যেটা ধুরন্ধর 2 এর ক্ষেত্রে করলো, তার মধ্যে র্যাপ ঢুকিয়ে ওটাকে আরো স্টাইলাইজ করে এমনভাবে জিনিসটা আনলো, সেটা দেখে শুনে মজা লাগছে, সিনে অপূর্ব লাগছে। তো এই জিনিসপত্রগুলো যা যা ধুরন্ধরের ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, ওয়ার্ক করে গেছে, টিকিট রেট থেকে শুরু করে ছবির মধ্যে যা জিনিসপত্র হাই পয়েন্ট লোককে প্রচুর পরিমাণে মজা দিয়েছে, সেগুলো আমরা এ বছরের মধ্যেই বিভিন্ন কাজে দেখতে পেতে চলেছি। যেই কাজগুলো অলরেডি রেডি, সেই কাজের প্রমোশনের জিনিসপত্র দেখবো আমরা, আর যেই কাজগুলো এখন অলরেডি লেখা চলছে, সেগুলো ধুরন্ধর 2 এর থেকে মারাত্মক পরিমাণে ইন্সপিরেশন নিয়ে বানানো হবে। এবার সমস্যা হচ্ছে রেপ্লিকা যখনই আসবে, সেটা দেখে অডিয়েন্স ম্যাক্সিমাম টাইমে না কি ছিটকায়, ম্যাক্সিমাম টাইমে সেটা দেখার পর বলবে ভাই এটা তো ওরকম লাগছে। তো ওই কম্প্যারিজনটায় প্রথম দিনই ছবিটা মারা খায়। আমার মনে হয় ধুরন্ধর 2 বলিউডের ক্ষেত্রে যত বড়ই একটা বরদান, সেই ছবিটার অবদান অপরিসীম। যেমন এই ছবিটা বলিউডকে বাঁচিয়ে দিয়েছে, বলিউড এই সময় সাস্টেন করে গেল, এত এত হল চলছে, এত টিকিট বিক্রি হচ্ছে, বলিউড নিয়ে সাউথ থেকে শুরু করে একটা ছবি নিয়ে সবাই প্রেস করছে, কিন্তু এর খারাপ দিকগুলো আগামী সময় পড়তে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, তোমরা এই বিষয়টাকে কিরকম ভাবে দেখছো। জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।